হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি গাইস। তো সেদিন দিনটা ছিল 23 জানুয়ারি আর আমি কিছুদিন থেকে ভিডিও বানাতে পারছি না, মানে লেট হয়ে যাচ্ছি কারণ গলা টলা বসে গিয়েছে বিয়ে বাড়িতে। তো 23 জানুয়ারির এটা ভিডিও, মানে 22 তারিখে মহাপ্রভুর ভোগ হয়েছিল আর 23 তারিখে আমাদের নারায়ণ পূজা হয়েছিল, দাদার বিয়ের, আর অধিবাস হয়েছিল রাত্রে। তো দেখো এখন দুপুরবেলার টাইম, এখন 2:30টার মতো বেজেছে। আর এদিকে এখন নাপিত আর ঠাকুর মশাই, মানে যে নারায়ণ পুজো অধিবাস করবে সব কিছু এদিকে জোগাড় করছে। আর এদিকে দুটো কলার গাছ দেখতে পাচ্ছ, দিদিদেরকে কেটে আনতে হয়। তো এদিকে সব কিছুই আমাদের এখন রেডি, আর এদিকে নাপিতে আর ঠাকুর মশাই যা যা রেডি করার সব কিছুই করছে। তো সকাল থেকে কিন্তু আমরা খুবই বিজি আছি, মানে আমি ভিডিও করছি তো সুপ্রিয়া নিয়ে নিচ্ছে ওগুলো ভিডিও। তো দেখো এদিকে সুপ্রিয়া আর বোনরা সবাই পুজোর জোগাড় করছিল, আর আমাদের উঠানের মধ্যেই হচ্ছে নারায়ণ পুজোটা। তো তোমরা যারা যারা কিন্তু আমার ভিডিও দেখছো পুরো ভিডিওটা এন্ড থেকে দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবে যাতে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওটির নোটিফিকেশন চলে যায়। তো দেখো তারপরে এদিকে আমি এখন রেডি হয়ে গিয়েছি, আর এখানে মানে এত কিছু জোগাড় করতে হয়েছিল আর কি বলবো, মানে অনেক কিছুই নদীতে গিয়েছিল সুপ্রিয়ারা কিছুক্ষণ আগে, আর আমি মায়ের সাথে টোগাড় করছিলাম সব কিছুই। তো বিয়েতে যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এদিকে আরও অনেক কিছু রাত্রের জন্য ঘট টট ভরতে হবে, সবাই জল ভরতে যাবে, তো এদিকে জল ভরতে যাওয়ারও সব কিছু রেডি। আর আমার একটু কিন্তু গলাটার মানে এত প্রবলেম হয়ে গিয়েছে গাইস, কি বলবো, আর এত ঠান্ডার মধ্যে বলতেও পারছি না আমি ঠিক করে। তো দেখো এখন পুজো শুরু হয়ে গিয়েছে, আর এদিকে সবাই কিন্তু বাড়িতে লোকজন চলে এসেছে। এদিকে আমাদের এখন উঠোনের মধ্যে হচ্ছে নারায়ণ পুজো। তো দেখো এদিকে সব কিছুই মানে রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এদিকে মানে সুপ্রিয়া খুবই হেল্প করছিল ঠাকুর মশাইটার সাথে, এত ঘোরাচ্ছিল আর কি বলবো, মানে যখন থেকে এসেছে পাগল হয়ে গেছে সুপ্রিয়া আর আমি সবাই বৌদিরা। তো এদিকে পুজোটা মানে চলছে, আর এদিকে যত মানে বিধি টিধি করতে হয় দিদিদেরকে বৌদিদেরকে আমাদেরকে সবাইকেই, তো আমরা শুরু করে দিয়েছি। দেখো তো দেখো এদিকে এখন দাদাকে স্নান করতে নিয়ে যাচ্ছে সবাই, তো কাকুদের বাড়িতে যাচ্ছি আমরা সবাই মিলে। আর যেটা দেখতে পাচ্ছ ঝাড়ের মতো, ওটা তো নদী থেকে নিয়ে এসেছিলাম। তো এটাতে এখন পুজো করবে আর কি কি নিয়ম আছে। তো চলো এখন যাচ্ছি আমরা কাকুদের বাড়িতে, আর ওখানেই দাদাকে স্নান করানো হবে।
গাইজ আমাদের যা যা দিদি বৌদিদের নিয়ম করতে হয় সব কিছু ওখানে করলো কাকুদের বাড়িতে, আর স্নান করিয়ে এখন দাদাকে বাড়িতে নিয়ে আসলো। আর এদিকে আমাদের এখন নারায়ণ পুজো দেখো চলছেই, আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তো ঠাকুরমশাই অনেক লেট করেছিল, আর কিছুক্ষণ পরেই কিন্তু সন্ধ্যা লেগে যাবে। তো আমাদের ওদিকে সব কিছু হলো, আর এখানে দেখো এখন পুজোতে বসেছে দাদা আর বাবা আর মা সবাই মিলে। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। তো নারায়ণ পুজো শেষ করার পরে একটু পরে আবার অধিবাসও ধরে নিয়েছিল। তো দেখো এখানে এখন অধিবাস হচ্ছে আমাদের, আর বাবা আর মা দাদা মিলে করছে এখানে অধিবাস, আর আমি কিন্তু ভিডিও করছি দেখো। তো অধিবাসটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে বাজনা পার্টি আসবে সব কিছু রাত্রেবেলা আজকেই। আর আমি যেগুলো রায়গঞ্জ থেকে মানে দরজার পর্দা এনেছি সব কিছু তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব, মানে আজকেই টাঙানো হলো রাত্রেবেলা। তো এখানে অধিবাসটা আগে কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি উপরে গিয়ে। মানে আজকে সব কিছু লাগালাম, মানে খুবই তাড়াহুড়ো আর কি বলবো। তো চলো গাইজ আমি চলে আসলাম উপরে, আর এখানে দেখো দরজার পর্দাগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। তো কীরকম হয়েছে কালারগুলো আর ডিজাইনটাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে এক রকমের দরজা আর জানলা ম্যাচিং করা আছে, ডবল করে দেওয়া আছে, আর নিচে দেখো এটা কালার দিয়েছি। তো কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপরে দেখো এদিকে এখন বাজনা পার্টি টাটি সব কিছু চলে এসেছে, আর এখানে এখন পুজো শেষ হলো। তো ভোগ দিচ্ছিল সুপ্রিয়া সবাইকে, মানে খুবই বিজি ছিল। আর আজকের ভিডিওটা তোমাদেরকে কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিবে, আর চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।